হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। লাস্ট উইকে আমি কয়েকটা হোমমেড টিউটোরিয়ালের ভিডিও দিয়েছিলাম, যেগুলোর নিচে আপনারা কমেন্টস করেছিলেন যে ভাইয়া এরকম একটা ভিডিও দেন যেটাতে শিখিয়ে দেওয়া হবে কীভাবে ছোট্ট একটা মিনি এসি তৈরি করা যায়। তো সেই কমেন্টসের রিপ্লাইতে আমি বলেছিলাম যে আমি আগামী সপ্তাহে আপনাদের জন্য সেরকম একটা ভিডিও নিয়ে আসছি। আর সেই ভিডিওটা নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মিনি এয়ার কন্ডিশনার বা মিনি এসি। তো আপনারা চাইলে নিজেরাই খুব সহজে এরকম একটা পোর্টেবল এসি তৈরি করে নিতে পারবেন, এবং যেটা তৈরি করা খুবই সহজ। এই ভিডিওটা টোটালি পুরো যদি দেখেন আপনি নিজেই এরকম একটা পোর্টেবল এসি তৈরি করে নিতে পারবেন, এবং যার রেজাল্ট সত্যি খুবই ভালো। এবং এই সিস্টেমটা কি আপনি যদি চান, মানে এখানে যে প্রযুক্তিটা ইউজ করা হয়েছে বা যে মেশিনারিগুলো ইউজ করা হয়েছে, এগুলো যদি আপনি কয়েকটা ইউজ করে একটু লার্জ সাইজ তৈরি করে চান, সেই ক্ষেত্রে আপনি একটা প্রফেশনাল এসির মতো রেজাল্ট পেয়ে যাবেন। আর এই এসিটি আপনার তৈরি করতে খরচ হবে মাত্র 400 টাকা বা 400 টাকা কিছু প্লাস, অর্থাৎ 400 থেকে 450 মধ্যে আপনি এরকম একটা এয়ার কন্ডিশনার বানিয়ে নিতে পারবেন আপনার নিজের জন্য। তো এর ফুল মেকিং টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সাথে থাকছি স্যাম, এবং আপনারা দেখছেন SamZone। রেগুলার এই ধরনের টেক রিলেটেড মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের দরকার হবে এরকম একটা হিটসিং। বেসিক্যালি এটা কোনো হিটসিং নয়, এটা আসলে থাই গ্লাসের যে দোকান রয়েছে ওই দোকান থেকে এই জিনিসটা নিয়ে আসা হয়েছে। তো ওখানে আপনারা এই ধরনের অ্যাঙ্গেল পেয়ে যাবেন। অবশ্যই এখানে যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছেন এরকম নিয়ে আসতে হবে, অর্থাৎ এর মাঝামাঝি যে ফাঁকা জায়গাটা রয়েছে এরকম থাকতে হবে। তো এইটার দুই পাশে দুইটা ফাঁকা খোলা জায়গা রয়েছে, তো এই জায়গাগুলোকে আমরা আসলে সিল্ড করে দেব। তো এর জন্য আমি ব্যবহার করছি পিভিসি বোর্ড। পিভিসি বোর্ডটা দিয়ে প্রথমে আমি এই পাশের অংশটাকে আটকে নিচ্ছি, এবং অন্য পাশে আমি পিভিসি বোর্ড দিয়ে আটকিয়ে দেবো। কিন্তু এখানে যে পিভিসি বোর্ডটা ইউজ করছি এর মধ্যে দুইটা ছিদ্র রয়েছে, কারণ হচ্ছে এখানে আমি দুইটা পাইপ ইনস্টল করব। তো আপনি চাইলে এই ধরনের আঠা ইউজ করতে পারেন, বা গ্লুগান দিয়ে আসলে এই কাজটা করতে পারেন। ইভেন আপনি চাইলে এমসিল ইউজ করতে পারেন। এই যে আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমসিল। এমসিল দিয়ে আপনারা জানেন যে খুব ভালোভাবে আসলে যে কোনো জিনিসকে জোড়া লাগানো যায়। তো আপনারা চাইলে এমসিল দিয়েও এই জিনিসটাকে লাগাতে পারবেন। তো এখানে আমি প্রথমে পাইপগুলোকে এই আমার যে ইয়েটা রয়েছে প্লাস্টিকের পিভিসি বোর্ড এটার মধ্যে আসলে ঢুকিয়ে নিচ্ছি, এবং তারপরে আমি টোটাল জিনিসটাকে ঠিক আমার যে অ্যাঙ্গেলটা রয়েছে অ্যাঙ্গেলটার ভিতরে আর কি আমি বসিয়ে দেবো। তো এটাকে আপনি এখানে আঠা বা এমসিল দিয়ে এমনভাবে জোড়া লাগাবেন যাতে করে এর ভিতরে কোনো ধরনের লিকেজ না থাকে, অর্থাৎ ভিতরে কোনো ধরনের হাওয়া বা কোনো ধরনের যদি লিকুইড কিছু যায় সেই ক্ষেত্রে কোনো লিকেজ না হয়। তো দেখতেই পাচ্ছেন আমি এমসিল দিয়ে পুরোটাকে আসলে জুড়ে দিয়েছি। তো এমসিল দিয়ে জুড়ে দেওয়ার কারণে এটা কিন্তু টোটালি সিল্ড হয়ে গিয়েছে। তো পরবর্তীতে আমি এমসিলের উপরে দিয়ে আসলে একটা সিলভার কালার করেছি, যে কারণে আমার টোটাল জিনিসটা আসলে একরকম কালার লাগছে। যদিও এমসিলের কালার থাকে কালো, তো এখানে কিন্তু সেই জিনিসটা মনে হচ্ছে না। ঠিক এই জিনিসটি আপনাকে তৈরি করতে হবে, অর্থাৎ এখানে একটা পাইপ দিয়ে পানি ঢুকে ভিতরে লোড হবে, পানিটা আবার অন্য একটা পাইপ দিয়ে বের হবে। তো এবারে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পিটিআর। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এর ইনপুটে 12 ভোল্ট দিলে এটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়। তো এখানে যে পাশে নাম্বার দেওয়া থাকে এই পাশটা হচ্ছে মূলত ঠান্ডা হয়, এবং অপর পাশটা প্রচণ্ড পরিমাণে গরম হয়। তো এখন আমরা ইউজ করব হিটসিং পেস্ট। হিটসিং পেস্ট ইউজ করার পরে আমরা জিনিসটাকে সরাসরি বসিয়ে দেবো আমরা একটু আগে যে জিনিসটা তৈরি করলাম ঠিক ওইটার উপরে, অর্থাৎ যে হিটসিংটা আমরা তৈরি করেছিলাম ওইটার উপরে আমাদের পিলটিয়ারটাকে আমরা বসিয়ে দেবো। তো পিলটিয়ারের গরম সাইডটা আসলে ওইটার উপরে বসানো হয়েছে, এবং অপর সাইডে আমরা আরেকটা হিটসিং ইউজ করবো, অর্থাৎ যে সাইডটা ঠান্ডা হয়ে যায় এই পাশেও আমরা আরেকটা হিটসিং ব্যবহার করব। ঠিক কুলিং ফ্যানের ভিতরে যে ধরনের হিটসিং থাকে ওই জিনিসটাই আমি সরাসরি এখানে ব্যবহার করছি, এবং সেই ক্ষেত্রে আমি কিছুটা কুলিং পেস্ট দিয়ে নিলাম। তো আপনারা অবশ্যই কুলিং পেস্টটা ইউজ করবেন, যার ফলে আসলে হিটটা ট্রান্সফার খুব সহজেই হবে। তো এই দুই পাশে দুইটা হিটসিং ইউজ করতে হবে। আমার পিলটিয়ারের যে পাশটা আসলে গরম হবে ওই পাশে আমি ওয়াটার হিটসিং ইউজ করেছি, এবং অন্য পাশটাতে আমি আমাদের এই কুলিং ফ্যানের যে হিটসিং এটাকে ইউজ করতেছি। তো আপনারা ঠিক এভাবে করলেই চলবে। তো এরপরে আমি জিনিসটাকে টোটালি একটা রশি দিয়ে আর কি শক্ত করে বেঁধে দিয়েছি, কট রশি আর কি বলা যায় এটাকে, বা স্ট্রিং, যে কোনো ধরনের স্ট্রিং দিয়ে আপনি বা গুণা দিয়ে আপনি এটাকে টাইট করে দেবেন। তো সেই ক্ষেত্রে পিলটিয়ারটা মাঝে রেখে দুই পাশ থেকে একদম শক্ত করে জিনিসটা আটকে থাকবে। আর এরপরে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা ছোট্ট একটা পাম্প লাগবে, ওয়াটার পাম্প। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ওয়াটার পাম্প। তো এই ওয়াটার পাম্প আমাদের একটি পাইপের মধ্যে দিয়ে আসলে পানিটাকে মানে ঠেলে পাঠাবে, এবং এই ওয়াটার পাম্পের অন্যটা সাইড রয়েছে ওই যে পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা থেকে আসলে সে পানিটা নেয় এবং এই পানিটাকে সে এভাবে উপরের দিকে ঠেলে দেয়। তো ওই পানিটা টোটালি উপর দিয়ে চলে আসার পরে যে জিনিসটা হবে আমাদের ওয়াটার হিটসিং যেটা রয়েছে তার ভিতর দিয়ে ঘুরে এসে আবার আমাদের এই যে কাপটা রয়েছে কাপে জমা হবে। তো মূল বিষয়টা হচ্ছে এখানে এরকমই। তো এখন যে তার দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে 12 ভোল্টের। তো আমি আসলে একটু ইনপুট দিয়ে দেখব, অর্থাৎ আমি একটু লাইন দিয়ে দেখব যে জিনিসটা আসলে আমাদের হলো কিনা বা এই মেশিনটা কাজ করছে কিনা। তো আমি এই যে মোটরটা এবং আমার যেখানে পিলটিয়ার রয়েছে এই দুইটাই যেহেতু 12 ভোল্ট, আমি দুইটাকে একসাথে করে নিলাম। তো আমি এই ক্ষেত্রে এবারে আমি পিলটিয়ারে এবং আমার যে মোটরটা রয়েছে দুটাতে আমি 12 ভোল্ট দিয়ে একটু কানেক্ট দিয়ে দেখব যে এখানে আসলে জিনিসটা কাজ করছে কিনা।
তো এবারে জাস্ট আমরা এটাকে কানেক্ট করি। কানেক্ট করার সাথে সাথে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে এই যে পানিটা কিন্তু উপর থেকে বের হয়ে আসছে। তো এখানে যদি আমরা পাইপটাকে দেখাই, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মোটর আসলে পানিটাকে ওইখান থেকে পাস করে নিয়ে আবার এই পাইপটা দিয়ে ছেড়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি এখানে পানিটা সার্কুলাইজড হওয়ার ফলে আপনার হিটসিঙ্কটা যতটা গরম হবার কথা সেটা হচ্ছে না, এবং পানিটা বারবার চলে আসার ফলে গরমটা আসলে ওখান থেকে সরে যাচ্ছে এবং পিল্টিয়ারটাও ঠান্ডা থাকতেছে। এবং অপর সাইড যে জিনিসটা আমি এখন ধরে আছি, অর্থাৎ আমাদের এই অপর পাশের যে হিটসিঙ্ক, এটাকে একেবারেই ঠান্ডা করে দিচ্ছে। এবং এটা আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটা কতটা পরিমাণে ঠান্ডা হয়। মানে এটা এমন একটা পর্যায়ে চলে যায় যখন আপনার কাছে বরফের মতো লাগবে। তো আসলে আমাদের মেইন মেশিন ছিল এটাই। তো এবারে আমরা যদি আমাদের যে পাশে ঠান্ডা হয়ে যাচ্ছে এর উপরে একটা কুলার ফ্যান ইউজ করি, তাহলে যে জিনিসটা হবে, ও পাশ থেকে যে হাওয়াটা টেনে নিয়ে এসে এ পাশে আসলে বের করে দেবে, এই হাওয়াটা কিন্তু টোটালি ঠান্ডা হবে। কারণ হচ্ছে হাওয়াটা আসলে একটা ঠান্ডা একটা হিটসিংয়ের ভিতর দিয়ে আসবে, যার ফলে আপনি খুব ঠান্ডা বাতাস পাবেন। তো আমরা ওই ধরনের ফ্যান ব্যবহার না করে আমি এরকম একটা ফ্যান আমার বাসায় ছিল, তো আমি এই ফ্যানটাকে ইউজ করতে চাচ্ছি। এবং কুলিং যে কালো কুলিং ফ্যানটা, এটাকে আমি এখন ইউজ না করি, যেহেতু আমার কাছে সুন্দর একটা ফ্যান রয়েছে। তো এইটা যে পাশ থেকে আসলে বাতাসটা টেনে নেয়, সেই পাশে হচ্ছে গিয়ে আমি আমার যে হিটসিংটা রয়েছে এই হিটসিংটাকে বসিয়ে দেবো। তো আমি এই পাশটাতে আসলে হিটসিংটা এভাবে বসাবো, যার ফলে হবে কি, এখান থেকে ভিতর দিয়ে, এটার ভিতর দিয়ে যখন হাওয়াটা আসবে এবং অন্য পাশ থেকে যখন বের হবে, টোটালি ঠান্ডা একটা হাওয়া পাওয়া যাবে। তো পুরো বিষয়টাকে আমি একটা আসলে বক্সের ভিতরে বসাবো। তো তার আগে আমি যে জিনিসটা করেছি, এখানে একটা বাটির সাথে আমি আমার যে ওয়াটার পাম্পটা ছিল এই পাম্পটাকে এখানে ইনস্টল করে দিয়েছি। এটা গ্লুগান দিয়ে লাগানো হয়েছে, তো আপনারা চাইলে গ্লুগান দিয়ে এভাবে জুড়ে দিতে পারবেন। তো এই বাটির থেকে পানিটা আসলে থাকবে আর কি। আর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটা মূলত তৈরি করা হয়েছে ওই পিভিসি বোর্ড দিয়ে। তো আপনারা চাইলে এটা পিভিসি বোর্ড বা হার্ডবোর্ড যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারবেন। এর সাথে একটি চার্জার পোর্ট রয়েছে এবং একটি সুইচ রয়েছে অন অফ করার জন্য জাস্ট। এবং এখানের যে আসলে মানে যে ডায়াগ্রাম, এটা খুবই সহজ, আপনারা খুব সহজেই পারবেন। তারপরেও আমি ডায়াগ্রাম আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি ভিডিওতে। তো এরপরে জাস্ট আমি আমার টোটাল জিনিসগুলোকে এখানে ইনস্টল করে দিচ্ছি বা সেট আপ করে দিচ্ছি একটার পরে একটা। তো আমার এখানে রয়েছে আমার এই ফ্যানটা, এবং পিছনে রয়েছে অর্থাৎ একটা পাত্র যেটাতে হচ্ছে পানি থাকবে। এবারে আমি আমার হিটসিংটাকে এখানে বসিয়ে দিচ্ছি। তো এরপরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাইপটাকে মোটরের সাথে অ্যাডজাস্ট করতে হবে, এবং অন্য একটা মানে পাইপের অন্য পাশ যেটা রয়েছে এই পাশটা হচ্ছে বাটির ভিতরে দিয়ে দিতে হবে। তো আমরা মোটরের সাথে আমাদের পাইপের এই পাশটাকে সংযুক্ত করে দেব, এবং পাইপের অন্য পাশ যেটা রয়েছে এটাকে আমরা হচ্ছে গিয়ে একটু ছোট করে আমরা ওখানে বসিয়ে দেবো। তো যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করলেই চলবে। একটা অংশ বাটির সাথে চলে গিয়েছে এবং অন্য অংশটি মোটরের সাথে। তো এখানে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন শুধুমাত্র আমাদের কাজ রয়েছে এখানে পানি দেওয়া। শুধু এটাকে পানি দিয়ে এখন এটাকে স্টার্ট করলেই আমাদের কাজ হয়ে যাবে। তো এরপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের বাটিটাকে পানি দিয়ে পরিপূর্ণ করব। তো অবশ্যই এখানে একটু আপনারা বড় সাইজের বাটি নেবেন, যদি এর থেকে একটু বড় নেওয়া যায়, কারণ এখানে যতবার সার্কুলাইজ হবে পানি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে গরম হবে, কিছুটা হলেও গরম হবে। আরও বেটার রেজাল্টের জন্য আপনারা চাইলে পানির বদলে কুলেন্ট ইউজ করতে পারেন, যেমন ধরেন মোটরসাইকেল বা গাড়িতে যে ধরনের কুলেন্টগুলো ইউজ করা হয়ে থাকে, ওই কুলেন্ট ইউজ করলে আপনার তাপমাত্রাটা মানে যে গরম যে তাপমাত্রা, এটা খুব তাড়াতাড়ি রিডিউস হবে এবং সেই ক্ষেত্রে আপনি আরও ভালো রেজাল্ট পাবেন। তো আমাদের কাজ এখানে কমপ্লিট। আমরা টোটাল বক্সটাকেও লক করে দিয়েছি এবং ভিতরে পানি দেওয়া রয়েছে। আমরা জাস্ট এটাকে যদি এখন কানেক্ট করি, অর্থাৎ এটাকে যদি আমরা চালাই, তাহলে আমাদের পুরো জিনিসটা আসলে কাজ করবে। যেহেতু আমাদের ওপাশে হিটসিংটা ঠান্ডা হবে এবং তার ভিতর দিয়ে বাতাসটা টেনে এনে যখন এপাশ থেকে ছাড়া হবে, অবশ্যই আপনি ঠান্ডা একটা বাতাস পাবেন। তো এইটা জাস্ট ছোট একটা ডেমো আকারে তৈরি করা হয়েছে। আপনারা যদি এই সেম সিস্টেমটাকে অনেকগুলো মেশিন একসাথে করে এবং তার সামনে কয়েকটা ফ্যান ইউজ করেন, তাহলে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং একটা ছোটোখাটো রুমকে আসলে মোটামুটি কুল করার জন্য যথেষ্ট ভালোভাবে কাজ করবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এটা কতটা বাতাসটা বের হয়। মোটামুটি ভালোই বাতাস হয়, যেহেতু ফ্যানটার ভিতরের যে পাখাটা রয়েছে ওটা অনেক বড়, এবং এই বাতাসটা আসলে কতটা ঠান্ডা আপনারা যদি এখানে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। আমার রুম টেম্পারেচার ছিল ওই সময় 27, তো সেটা থেকে কিন্তু আস্তে আস্তে করে 21, তারপরে 18, আমি মোটামুটি 18 পর্যন্ত পেয়েছিলাম। তো যদি আর একটু লং টাইম আসলে চালিয়ে রাখতাম, সেই ক্ষেত্রে হয়তো বা ভিডিওর জন্য আসলে করা হয়নি, আর একটু ভালো কিছু পাওয়া যেত, হয়তো বা আর একটু কমবে। তো আমার মনে হয় 18 এটা কম না, এটা যথেষ্টই। তো অবশ্যই আপনারা চাইলে এভাবে খুব সহজেই এই জিনিসটাকে তৈরি করে নিতে পারবেন। আর আশা করি টোটাল জিনিসটা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখানে মেন বিষয় হচ্ছে আপনার পিল্টিয়ারের একটা সাইড গরম হয়, ওই সাইডটাকে আপনাকে ঠান্ডা করে দিতে হবে। তাহলে যে জিনিসটা হবে, পিল্টিয়ারের যে অপর সাইড, ওই সাইডটা আলটিমেটলি অনেক বেশি কুল হয়ে যাবে। তো আপনি একটা ভালো ঠান্ডা বাতাস পেয়ে যাবেন সহজেই। তো আশা করছি সবার ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নেক্সট ভিডিওর জন্য। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। নাও সাইনিং আউট।